নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপি আপনাদেরকে শেখাবো, এই যে দেখুন, এইখানে আমি সমুদ্রের ক্যাকড়া নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম ওজনে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ক্যাকড়ারই রেসিপি তৈরি করে দেখাবো। একটু হালকা মশলা দিয়ে মাখা মাখা টাইপের রেসিপি করে দেখাবো। ওই রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগে না যে কি বলবো বন্ধুরা। তো সবকার প্রথমে আমি এই ক্যাকড়াগুলোকে দেখুন একটু এইগুলোকে ভেঙে কেটে ছাড়িয়ে নেব। তো চলুন এবার আমি শুরু করি। তো এইখানে আমি কিছু ক্যাকড়া নিয়ে নিয়েছি, কিছু ক্যাকড়া এখানে মরে গেছে, আর কিছু দেখুন এখানে জ্যান্তও আছে। তো এই জ্যান্ত ক্যাকড়াগুলোকে যখন বাঁধা থাকবে তখনই এর দাঁড়াগুলোকে ভেঙে নেবেন ঠিক এইভাবে। কেন জ্যান্ত ক্যাকড়া আগেই দড়িগুলোকে খুলে ফেলবেন না, নয়তো আপনার হাতের আঙুল ধরে নিলে আপনি ছাড়াতে পারবেন না, খুবই ব্যথা লাগবে। তো এই যে দেখুন, এখানে আমি ভেঙে নিলাম, ভেঙে একটা থালার মধ্যে রাখলাম। আর একটা দানা আছে, এটাকেও আমি খুবই ভালো করে ভেঙে নেব। আর বন্ধুরা, আপনারা যখন এই ক্যাকড়াকে ছাড়াবেন তো এইভাবে দড়িটাকে খুলে ফেলবেন না, ঠিক দড়ি বাঁধার মধ্যে একটা একটা করে এর দাঁড়াগুলোকে কেটে ফেলবেন। নয়তো জানেন, একবার যদি আপনার হাতে ধরে নিয়েছে তো ছাড়ানো ভীষণ মুশকিল হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি দুটো ডানাকেই ভেঙে নিলাম। আর এই যে দেখুন, এবার দড়িটাকে খুলে সরিয়ে দিলাম। এবার আমি দেখুন খোলার ভেতর থেকে কেরম দুভাগে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে ছাড়ানো হয়ে গেল। আর এই ক্যাকড়ার মধ্যে কিছু কিছু পার্ট আছে যেগুলো খাওয়া যায় না। তো দেখুন ওগুলোকে আমি কিভাবে ফেলে দিচ্ছি। আপনাদেরও বাড়িতে ঠিক এইভাবেই ফেলে দেবেন, যেগুলো খাওয়া যায় না। তো এই যে দেখুন, আমি ছাড়িয়ে নিলাম। ক্যাকড়ার এই সাইডটা দেখুন, পেটের অংশটাও বাদ দিয়ে দিলাম, এর ভেতরে অনেক নোংরা থাকে। এবার আমি এই পাগুলোকে কেটে নেব। আপনার মন চাইলে আপনি কেটেও ফেলে দিতে পারেন, নয়তো ওগুলোকেও রান্না করতে পারেন, খুবই ভালো লাগে ওগুলো। তো আমি এগুলো সরিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল, রাখলাম থালার মধ্যে। এইভাবেও আমি সব কটা ক্যাকড়াকে ছাড়িয়ে বেছে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ক্যাকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিতে হবে। তো এখানে আমি সামান্য দেখুন নুন নিয়ে নিয়েছি, ক্যাকড়ার উপরে ছড়িয়ে দেব। সামান্য হলুদ নিয়ে নিয়েছি, হলুদটাও দিয়ে দেব। আমি হালকা হাতের মধ্যে নুন হলুদটা ভালো করে ক্যাকড়ার মধ্যে মাখিয়ে নিলাম। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নিই। তো এখানে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নেওয়ার পর একটা কড়াইও রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যেই পরিমাণে তেল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতন দেবেন। তো আমি এখানে সামান্য একটু গোটা জিরে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি কিছুটা টাইম নিয়ে লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিলাম। তেজপাতা লঙ্কার ফোড়ন হয়ে গেছে। এইখানে দেখুন, আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে ঠিক এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজ দেওয়ার পর কিছুটা টাইম ধরে দেখুন পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। বন্ধুরা, আপনারাও এইভাবেই ঠিক আধগাছা করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। তো এইখানে দেখুন, আমি হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা টাইম নিয়ে আমি এখানে কষে নিলাম। কষে নেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তো এখানে হাফ চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু তেলের সাথে নেড়ে দিলাম, কালারটা খুব ভালো আসে। এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে দেখুন আমি কিছুটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতনই দেবেন। তো এখানে দেখুন লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর দেখুন আমি আবার একটু কষিয়ে নিলাম। জল দিয়ে দেবো আমি মশলাটাকে কষার জন্যে। আমি এখানে বড় সাইজের দুটো টমেটোকে ঠিক ছোট টুকরোতে কেটে নিয়েছি। মশলার মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম। আর বন্ধুরা, টমেটো দেওয়ার পর না স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর এতটা কথা মনে রাখবেন, ক্যাকড়াগুলোর উপরেও নুন দেওয়া হয়েছিল, তো সেই স্বাদ মতো আপনারা নুন দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে দেখুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম।
মশলার মধ্যে দিয়ে দেখুন তেলও বেরিয়ে গেছে আর খুব সুন্দর কালারটাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ক্যাকড়াগুলো দিয়ে দেব। মশলার মধ্যে ক্যাকড়াগুলো দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট মতো আমি একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য এখানে দেখুন আমি গরম মশলা দিয়ে দেব। কুচিয়ে রাখা ধনেপাতা দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম, আপনারাও দেবেন, খুবই ভালো হয় স্বাদটা। সব কিছু দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব আর তেজ আঁচের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমার মশলা ক্যাকড়া তৈরি হয়ে গেছে। আর জানেন বন্ধুরা আমি যে রেসিপিটা বানিয়েছি ঠিক এইভাবেই আপনাদের বাড়িতেই অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় যে আপনাদেরকে কি বলবো। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপির যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে। আর আজকের রেসিপি আমার মেয়ে খেয়ে আপনাদেরকে দেখাতে পারবে না, ওই স্কুল চলে গেছে। তা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে।